হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো নতুন একটা রেসিপির সঙ্গে আবার দেখো, এই যে আজকে আমি বানাইতেছি শুধুমাত্র এক বাটি আটা দিয়ে আটার বিস্কুট। তো দেখো, ফার্স্টে আমি ছোট্ট এক বাটি আটা দিয়ে দিছি। তো আটাগুলো সাইডে থাক। তো আর বাটিতে আমি দিয়ে দেবো এখন চিনি। তো বানাতেছি আমি ছোট্ট এক বাটি আটা দিয়ে আটার বিস্কুট। তো পুরো ভিডিওটা দেখো, আশা করতেছি আজকের ভিডিওটাও ভালো লাগবো। তো দেখো, আমি এখানে 6 চামচ চিনি দিয়ে দিছি এক বাটি, ছোট্ট এক বাটি আটার লিগা। তো তোমরা বেশি করে বাড়াইয়া দিতে পারো, যদি আটার পরিমাণটা বেশি হয় তাহলে চিনির পরিমাণটাও বেশি দিতে হইব আর কি। তো চলো, আমি 6 চামচ এখানে চিনি দিয়ে দিছি, আর দিয়ে দিতেছে এখানে পরিমাণ মতো জল। ওই জন্য কিন্তু আটাতে যতটুকু জল লাগবো সেই পরিমাণ মতো জল দিয়েই চিনিটা গুলতে হইব। চিনিটা একদম পুরোপুরি গুলা লাগবে না, একটু একটু দানা দানা থাকলে তো মানে খুব ভালো হয় আর কি। একদম পুরা জলে চিনিটা গুলতে লাগবে না। তো চলো, এবার আটার ভিতরে আমি দিয়ে দিতেছি সাদা তিল। যে সাদা তিল দিয়ে দিছি অল্প করে। তো এবার আমি আটা আর তিলের সঙ্গে একটু পরিমাণ লবণ দিতেছি আর কি, যেহেতু বিস্কুট তো একটু করে লবণ, একটু সাধারণ লবণ দিছি। তো দিয়া এবার এই যে চিনির জলটা দিয়া তো আমি আটাটা মাখবো আর কি। তো চলো, চিনির জলটা দিয়ে দিছি। এবার আমি তিল, আটা আর এই চিনির জলটা একসঙ্গে ভালো করে একটা মাইখা তারপরে একটা ডো বানিয়ে নিতেছে, একদম সফট একটা ডো বানিয়ে নেবো, যাতে বিস্কুটগুলি খুব সুন্দর হয়, মুচমুচে হয়, খুব খাইতে খুব স্বাদ হয়। তো এই মাখাটা খুব সুন্দর করে একদম সফট করে আস্তে ধীরে করে মাখতে হইব আর কি। তো চলো, আটাটা একটু নরম হয়ে গেছে না, তারপরে আটাটা একটু দিছি, দিয়ে সেরে দেখো এই যে সুন্দর করে আমি মাখছি, একদম বেশি নরমও না আবার বেশি শক্তও না, যেহেতু বেল তৈব। এই যে দেখো এরকম করে আমি মানে মাইখা নিছি আর কি। তো এই রেস্টে রাখার দরকার নাই। তো চলো, আমি আটাটাকে সুন্দরভাবে বিস্কুটের রূপ দিব। তার লেগে আমি আটার ভিতরে দেখো একটু চারিদিক থেকে আমি এই যে চারিদিক থেকে একটু আটা ছড়াই দিছি, তো এই বেলার লেগে আর কি, তো যাতে বেলাটা খুব সুন্দর হয়। তো তোমরা যার যেমন শেপ মতো বেলতে পারো, তো আমি এভাবে বেলছি আর কি। তো বেলুন চাকিতেও তোমরা বেলতে পারো। তো চলো, আটাটা এবার সুন্দর করে বেললে নিই, একদম বেশি ভারীও না আবার বেশি একদম পাতলাও না। পাতলা করলে বিস্কুটগুলি পাতলা হইব, তো ভারী করলে বিস্কুটগুলি ভারী হইব আর কি। তো যে যার শেপ মতো তোমরা বানাইতে পারো। তো চলো দেখো, আটার গুলাটাকে আমি সুন্দর করে বেলে নিতেছি, একদম বেশি ভারীও না আবার বেশি পাতলাও না। আর নিচে আটাটা দেওয়াতে সুন্দর করে মানে বেলা হয়ে যেতেছে আর কি। সুন্দর এক বাটি আটা দিয়া যে এত সুন্দর বিস্কিট, তো তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারতো না। তো আশা করতেছি ভিডিওটা সবাই দেখো, স্কিপ করো না। আর এখানে আটার উপরে একবার আবার তিল দিয়ে দিতেছি ছড়াই। প্রথমে তো একবার মাখার সময় তিল দিছি, তো ভিতরে তো তিল আছে মাখাটার সঙ্গে। এবার আমি উপর দিয়ে আর একটু তিল ছড়াই দিতেছি পুরো আটাটার মধ্যে আর কি। তো মুখে পড়লে খুব ভালো লাগবে। তো এবার বেলুন দিয়ে তিলটারে একটু সুন্দর করে বেলে নিতে আছে, যাতে তিলটাও আটার মধ্যে আটকায় যায় আর কি। এই যে দেখো, তিলটা সুন্দর করে আটকায় গেছে গা। তো যতটুকু আটকানো তো আটকাইছে, আর বাকিগুলো মানে নিচে পড়ে থাকবো আর কি। তো চলো, আমার বেলা শেষ। তো এবার আমি বিস্কুটের শেপ দেবো। তো আমি একটা ছুরি নিছি, নিয়ে চারিধারটা আমি সমান করে কাটটা নিতেছি আর কি, কারণ ধারগুলি তো বেঁকা টেকা আছে। তো ধারগুলি আমি কাটটা নিয়ে তারপরে সমান করে বিস্কুটগুলি কাটবো আর কি। তো তোমরা চাইলে আরও বড় করে, আরও পাতলা করে বা একটু ভারী করে কাটতে পারো, কোনো সমস্যা নাই, যার যেমন সুবিধা মতো। তো চলো, আমার সাইডগুলি কাটা হয়ে গেছে, আর উপর নিচগুলি সমান আছে। এবার আমি লম্বা লম্বা করে কাটতে নিতেছি। আর তোমরা চাইলে একটা ছোট্ট একটা বাটি দিয়া গোল গোল করেও করতে পারো। তো আমি আজকে বরফির মতো করে তারপরে বিস্কুটগুলি করবো। তো খুব সুন্দর হয় বিস্কুটগুলি খাইতে। আর এত একটা মিষ্টি না, হালকা মিষ্টির ভিতরে বিস্কুটগুলি একদম খুব মুড়মুড়ে, খুব সুস্বাদু, খুব স্বাদ। তো তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর অবশ্যই একবার এই আটার বিস্কুটটা বানিয়ে বাড়িতে খাইও। আটা তো এমনিতে ভালো, কোনো সমস্যা নাই। আর আটার জিনিস খাইলে তো ভালো। আর আটার বিস্কুট এভাবে বানিয়ে খাইতে পারো ময়দার তৈরি বিস্কুটের থেকে।
তো দেখো আমি ছোট ছোট বরফির মতো করে বিস্কুটগুলি কেটে দিতেছি। তো তোমরা চাইলে আরও বড় করেও কাটতে পারো বা আরও ছোট্টো ছোট্টো করেও কাটতে পারো, যার যেমন সুবিধা এমন করেই কাটতে পারো আর কি। তো এই যে দেখো আমি এভাবে কেটে নিতেছি, আর নিচের থেকেও খুব সুন্দর করে উঠে যাইতেছে। দেখো এই যে দেখো উঠে যাইতেছে। তো সবগুলো সমান হইতে হইব এমন কোনো কথা নাই, যেহেতু বাড়িতে বানাইতেছি, কোনোটা ছোট কোনোটা বড়। তো চলো বিস্কুটগুলো এভাবে কাটতে নিই, কাটতে নিয়ে তারপরে বিস্কুটের উপরে একটু ডিজাইন করবো। তো তোমরা দেখো কীভাবে আমি ডিজাইন করে দিই, বিস্কুটগুলো দেখতেও ভালো লাগবো। নর্মালি কোনো ভেজালের কিচ্ছু নেই, একদম খুব শর্টকাট। তো দেখতে দেখতে আমার বিস্কুটগুলো কাটা শেষ, আর এবার আমি ডিজাইনটা করবো আর কি। তো এই যে দেখাইতেছি দেখো, তো আমি এই যে তিলগুলি যতটুকু আটকানোর আটকাইছে আর বাকিগুলো পরে দিতেছে আর কি। তো এই যে চলো আমি এবার একটু ডিজাইন করে দিতেছি, খুব সিম্পল এবং খুব সুন্দর বিস্কুটগুলি। যে দেখো একটা চাকুটার সাহায্যে তো এইভাবে খাস খাস করে আমি কাটতে দিতেছি আর কি। তো দেখতেও বেশ সুন্দর, আর ভাজার পরে তো খুব সুন্দর হবে দেখো। তো এই যে দেখো, দেখছো কত সুন্দর লাগে না? তো তোমরা চাইলে অন্যরকম ডিজাইন করেও কাটতে পারো। তো চলো আমি এক এক করে সবগুলো বিস্কুটের আমি এইভাবে ডিজাইন করে কাটতে নিই। আর আমি একটা এক সাইডে এখন রাখতেছি, তো করে একটা বাটিতে উঠাই নেবো আর কি। তো কাটতে লই সবগুলো, কাটতে তো অনেকক্ষণ সময় লাগবো। আর আমি এক এক করে সবগুলো কাটা শেষ, আর এখন আমি দেখো এই যে বাটিতে উঠাই নিতেছি। যেগুলো তিল আটকানো তো আটকাইছে, আর বাকিগুলো মানে নিচে পড়ে গেছে আর কি, যেহেতু শুকনা তিল তার নিয়ে। তো চলো আমি সবগুলো বিস্কুট এভাবে বাটিতে উঠাই নিতেছি, আর এখন আমি বিস্কুটগুলি ভাজবো। কত সুন্দর হয়েছে না দেখো ডিজাইনটা সিম্পলের ভিতরে। আটা দিয়ে যে এত সুন্দর বিস্কুট হয়, তো তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারতে না। তো এই যে দেখো আমি বিস্কুটগুলো সবগুলো রাখা হয়ে গেছে বাটিতে। তো আমি তো ছোট্ট এক বাটি আটা দিয়ে বানাইছি। তো তোমরা চাইলে এক বাটির বদলে 2 বাটি দিতে পারো, তার লিগে চিনির পরিমাণটা তা একটু বেশি দিতে হইব আর কি। তো চলো আমি একটা কড়াইয়ের ভিতরে এবার দিয়ে দিতেছি সাদা তেল বিস্কুটগুলো ভাজার লিগে। আর এখন তেলটা গরম হোক। তো এই যে দেখো একদম পুরা গরম না আর কি, একদম পুরা গরম হলে বিস্কুটগুলি ভিতরটা ভাজা হইতো না, উপরটা শুধু ভাজা হয়ে যাবে। অর্ধেক যে সময় তেলটা গরম হয়েছে, তো তার মধ্যে আমি একবার বিস্কুটগুলো দিয়ে দিতেছি। তো চলো এক এক করে আমি বিস্কুটগুলো দিয়ে দিই যতটুকু হাঁটে। তো সবগুলো একসঙ্গে দিতাম না, যদি ভাঙিয়া দেয়গা, তো তার লেগে কিছুটা পরিমাণ দিয়ে দিছি বিস্কুট, আর বাকিগুলি আছে বাটিতে আর কি। তো চলো বাস আর দিতাম না, এটি ভাজবো প্রথমে। আর এই যে দেখো কি সুন্দর করে উল্টাই দিতেছে, একটু ভাঙছে না বা কিচ্ছু হয়েছে না, একটার গায়েও লাগছে না। আর তিলগুটিও সুন্দর সুন্দর করে তিলগুলিও আটকাই দিতেছে আর কি। তো চলো আমি বিস্কুটগুলি লাল লাল করে ভাজি করে নিতেছি, তোমরাও পুরো ভিডিওটা দেখো। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখো বা সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, শুধু একটা হাতে চাপ দিলে সাবস্ক্রাইব হয়ে থাকে। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। তো দেখো আমি লাল লাল করে বিস্কুটগুলো ভাজি করে নিছি। তো এবার চলো আমি একটা প্লেটে উঠাই নিতেছি। এই যে দেখো তিলগুলি বিস্কুটের ভিতরে কত সুন্দর লাগতেছে না? তো চলো আমি একটা প্লেটে উঠাই নিতেছি, দেখো কত সুন্দর লাগতেছে, অনেকটা সুন্দর লাগতেছে। তো আর এই যে এবার আমি বাকি বিস্কুটগুলি দিয়ে দিতেছি কড়াইয়াতে। আর এখন যে ভাজি করছি তো তোমরা দেখাইতেছি, তারও বিস্কুটগুলি দিয়ে নিয়ে আগে কড়াইয়াত, তারপরে তো আরও একবার ভাজি করতে লাগবো। বড় কড়াই হলে একবার হয়ে যেত, যেহেতু ছোট কড়াইয়া তো অল্প অল্প করে দিতেছি আর কি। তো
তো চলো এই বিস্কুটগুলি ভাজা হোক। আর এই যে দেখো ভাজি যে বিস্কুটগুলো কি সুন্দর, দেখো তিলগুলি উপর দিয়ে সুন্দর করে আটকাই গেছে, যতটুকু আটকানোর আটকাইছে, কি সুন্দর হয়েছে না বিস্কুটগুলি। তো চলো দেখতে দেখতে আমার এই বিস্কুটগুলিও ভাজা শেষ। আর এখন আমি আবার প্লেটে উঠাই নিতেছি। আর বেশি নাই, আর অল্প আছে, তো লাস্টবার ভাজলেই তো শেষ হয়ে যাবে। দেখতে কত সুন্দর লাগতেছে দেখো। তো তোমরা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়াই দিতে পারো, তাহলে বিস্কুটগুলি আরও মিষ্টি হইব আর কি। যারা মিষ্টি খেতে বেশি ভালোবাসো তারা একটু মিষ্টির পরিমাণটা বাড়াই দিও, তো তাহলে বিস্কুটগুলি আরও মিষ্টি হইব। তো চলো বাকিগুলি দিয়া দিই কড়াইয়াতে, আর বেশি নেই অল্প, তো দিয়া তারপরে ভাজি করে নিয়ে তারপরে আবার তোমরা দেখাইতেছি। তো এই যে দেখো দেখতে দেখতে সবগুলো ভাজা কমপ্লিট। তো এবার আমি একটা প্লেটে আবার উঠাই নিতেছি। তো অনেকগুলো বিস্কুট হয়েছে, তো তোমরা দেখাইতেছি। এই যে দেখো বন্ধুরা কি সুন্দর বিস্কুটগুলি, একদম পুরাপুরি রেডি। এই যে 1 কাপ আটা দিয়া আটার বিস্কুট একদম পুরাপুরি রেডি। আর উপর থেকে তিলগুলি দেখো কত সুন্দর হয়ে রয়েছে, একদম সাদা সাদা দেখতে বিস্কুটের উপরে, খুব সুন্দর হয়ে রয়েছে। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। ফিরে আসছি আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো, আর অবশ্যই একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আর এইভাবে একবার এই যে আটা দিয়া, বেশি আটা লাগে না, আটা তো সবাই ঘরেই থাকে, এইভাবে একবার আটা দিয়া বিস্কুট বানিয়ে বাড়িতে খাইও, আর অবশ্যই খুব খুব ভালো লাগবে খাইতে। তো চলো ফ্রেন্ডস, টাটা, আসছি আবার নতুন ভিডিওতে।